This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে আরিয়াদহ। সেখানে ভাইরাল সিরিজ মুখ খুললেন তা নিয়ে এবার মুখ্যমন্ত্রী প্রথমবার। মমতার নিশানায় কে জানেন? অর্জুন সিং। মুখ্যমন্ত্রী বলেন 2021 সালের ভিডিও দেখিয়ে ভোট ড্যামেজের চেষ্টা। যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা জেলে। যে সময়ের ঘটনা তখন অর্জুন সিং সাংসদ ছিলেন। সংবাদ মাধ্যমেই চটলেন মুখ্যমন্ত্রী। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে। কিছু ক্রস চেক করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এখন এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব। জানেন না কি বেলঘরিয়া ব্যারেকপুরের মধ্যে পড়ে না দমদমের মধ্যে পড়ে? দমদমে সাংসদ সৌগত রায়, ওখানকার বেলঘরিয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র। তো এটা উনি জানেন না। এটা বাংলার মানুষের দুর্ভাগ্য, কাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছে। 2 নম্বর কথা হলো এই জয়ন্ত যাদব কে জয়ন্ত সিং বানিয়ে দিয়ে এই একটা ডাকাত, একটা চোর, যে 2021 সালে তৃণমূল ক্ষমতা আসার পরে যে তাণ্ডব করেছিল, 2022-এ যে পৌরসভা তাণ্ডব করেছিল, সবই মানুষ দেখছে, সব ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এটা তো দুর্ভাগ্যপূর্ণ কথা যে উনি জানেনই না। আরিয়াদহ কাণ্ডে মুখ্যমন্ত্রীর নিশানায় অর্জুন সিং। মদন মিত্রর দাবি মুখ্যমন্ত্রী সঠিক কথাই বলেছেন। অর্জুন শুভেন্দু পুরনো ফুটেজ সামনে এনে জলঘোলা করছে। জয়ন্ত ঘনিষ্ঠতার অভিযোগ উঠতেই দূরত্ব তৈরির চেষ্টা মদনের। একেবারে কোনো সন্দেহ নেই, কারণ যারা এই ফুটেজটা ছাড়ছে তারা সবাই বিজেপির ঘনিষ্ঠ। যারা ছাড়ছে এই ফুটেজটা, যারা এই মেটেরিয়ালটা অর্জুন সিংয়ের হাতে দিচ্ছে, আমার খালি বক্তব্য, যদি 21-এ কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে 24-এ কেন তার বিচার হবে? তাহলে এতদিন ধরে কিছু হয়নি কেন? তাহলে কি এখন সেই কবর খুঁড়ে লাশ বার করার চেষ্টা হচ্ছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম যা বলেছেন, একদম মানে মনের কথা বলে দিয়েছেন। এটা অর্জুন সিংয়ের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, আসলে এই এলাকায় বিজেপি কিছু করতে পারছে না। বিজেপি এখন চেষ্টা করছে শুভেন্দু এবং অর্জুনকে নিয়ে তাদের কাছ থেকে ছবি জোগাড় করে একটা পোস্টমর্টেম করার। তো এটা কারা করছে না করছে সবটাই পাওয়া যাবে। আরিয়াদহ কাণ্ডে তোলপাড় বাংলা। আর এরই মধ্যে জয়ন্ত প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করলো রাজ্য সরকার। জয়ন্ত সিং একাধিক অপরাধে যুক্ত, 2016 থেকে 5 বার গ্রেপ্তার হয়েছে জানালো রাজ্য সরকার। In this incident, প্রথম যে ভিডিও আছে যেখানে assault করা হচ্ছে, 6 persons have already been arrested. All the persons have been who are seen in the video have been identified, and remaining persons will also be arrested. নেতাদের আশকারায় জয়ন্তের মতো বাহুবলীদের উত্থান। একের পর এক হেভিওয়েট নেতাদের সঙ্গে ছবি ভাইরাল। মদন মিত্রের সঙ্গে জয়ন্তের ঘনিষ্ঠতার আরও একটা ভিডিও প্রকাশ্যে। জয়ন্তকে চিনি না মদন দাবি করলেও ছবি তো অন্য কথা বলছে। অত্যাচারের ভিডিও ভাইরাল হতেই দূরত্ব তৈরির চেষ্টা মদনের। এই সেই ভিডিও। দেখুন, এই সমস্ত ছবি ভিডিও যখন ভাইরাল, তখন ফের একবার জয়ন্তের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা মদন মিত্রের। মদন মিত্র ঘনিষ্ঠ ছিল জয়ন্ত, দাবি করে জয়ন্তের পরিবার, কামারহাটির সব পরিবারই আমার পরিবার, আমার কোনো মস্তানের দরকার পড়ে না। জয়ন্ত মদনের বহু ছবি ভাইরাল, এখন দূরত্ব তৈরির চেষ্টা কেন? জয়ন্ত সিং এর মা
জয়ন্ত সিংয়ের পরিবারের অন্যান্যরা, তারা বলছেন মদন মিত্রের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। খুশি হলাম শুনে, তার কারণ কামারহাটির যত মানুষ প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো আমার লিড হয় 38,000, সৌগত রায় লিড হয় 17-18 কামারহাটিতে, আমার লিডটা ডবল হয়। শুভেন্দুদের খেলা জয়ন্ত আপনার লোক না, হতেই পারে, সব কামারহাটির সব লোকই আমার লোক, প্রতিটা মানুষই আমার লোক। আমার এটা কনস্টিটুয়েন্সি, এখানকার মানুষ, এখানকার মাটি, এখানকার গাছপালাকেও যদি জিজ্ঞেস করো তারা বলবে মদন মিত্র আমাদের গাছপালারও পরিবারের সদস্য। জয়ন্তকে আপনি কিভাবে চিনতেন সমাজসেবী হিসেবে? না, সে জয়ন্তকে চিন্তা পাড়ার একটা সাধারণ ছেলে হিসেবে, পরে শুনলাম খুব মারপিট টারপিট করে, তারপর ইদানিং আমি একদমই যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম, ইদানিংকালে আর সেরকম যোগাযোগ ছিল না। পরিবার জানে যে আপনার সঙ্গে খুব ভালো, সেটা তুমি যখন বেরোবে তোমার বউকে বলেই আসতে হবে মদনদার গায়ে যাচ্ছি, কারণ মদনদার গায়ে যাচ্ছি বললে নামটা তুমি রাত করে ফিরলে তোমার সেফ হয়ে যাবে। মদনদা এমন একটা ব্যাপার, গঙ্গা জলের মতো, ধরলেই ধুয়ে যায়। মানস মুখার্জির ডান হাত হচ্ছে রাজু ঘোষ, যে তালতলা ক্লাবের প্রেসিডেন্ট। আপনারা এটা কেন বলছেন না সবার আগে তালতলা ক্লাবটা সিজ করা হচ্ছে না কেন? ও এখনো অবধি মানসবাবুর সঙ্গে মাথায় ছাতা ধরেই যায়। রাজু হচ্ছে মানসবাবুর একদম বরপুত্র, এবং রাজু ঘোষ হচ্ছে এই সমস্ত যা হচ্ছে এই সব ওই তালতলার স্পোর্টিং, তার ও প্রেসিডেন্ট, তারই মাঠ, তারই ক্লাব, তারই সব কিছু, তারই প্রমোটিং, তারই সব কিছু, এবং জেন সব রাজু ঘোষের সঙ্গেই আছে। আমার ডিমান্ড হচ্ছে তালতলা ক্লাব যেখানে এত ক্রাইম হচ্ছে সেটা সিজ করা হচ্ছে না কেন? মদন মিত্র তিনি স্বয়ং বলছেন যে জয়ন্ত এরকম ক্রিমিনাল হয়ে যাচ্ছে, পুলিশ ওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, কিন্তু সেই মদন মিত্র কোনোদিন বলবে না এই কথাটা, আমার সামনে বলেছে, কোনোদিন বলবে না মদন মিত্র, কোনোদিন বলবে না, উনি তো এরকম লোকই না, ও জানে যে জয়ন্ত কেমন ছেলে। মদন মিত্র জানেন? হ্যাঁ জানে, সবাই জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, সবাই জানে। আর মদন মিত্রের ছেলের সঙ্গে তো জয়ন্তের বেশ ভালো, সবাই, ওর বৌমা, ও জয়ন্ত, মদন মিত্র সবাই থাকে, আমরা সবাই সঙ্গে মিলেমিশে থাকি। আচ্ছা, হ্যাঁ, এখন আপনারা সবাই মিলেমিশে আছেন, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি সেগুলো, তাহলে এখন কেউ হেল্প করছে না কেন? বিরোধে কেউ সবাই করবে, ওরা দুজনকে ছাড়া। আর এইসবের মধ্যে এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। TV9 বাংলায় তার দাবি, মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই অজ্ঞাত পরিচয় একটি নাম্বার থেকে ফোন আসে, জয়ন্তকে না ছাড়লে গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও এরপর থেকে ওই ফোন নম্বরে আর যোগাযোগ করতে পারেননি তিনি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জয়ন্ত ও দলবলের সঙ্গে সৌগত, মদন সহ একাধিক তৃণমূল নেতার ছবি, ভিডিও ইত্যাদি ভাইরাল হয়েছে। বিপাকে পড়তেই এখন গুন্ডা নেতাদের থেকে দূরত্ব তৈরির চেষ্টা কি হেভিওয়েটদের প্রশ্ন উঠছে। আপনিও কি হুমকি ফোন পাচ্ছেন? আমি হুমকি ফোন পেয়েছিলাম গত পরশুদিন রাত্রে ওই রাত্রি 3টের সময় ফোন করে বলল জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে, আমি যদি আড়িয়াদহ যাই তাহলে গুলি করবে। তা আমি গতকাল কামারহাটিতে গিয়েছিলাম, কিছু সেরকম হয়নি। দিয়েছে হুমকি ফোন, কেউ তাকে এখনও ট্রেস করা যায়নি। আমি পুলিশ কমিশনারকে বলেছি যাতে ওরা ট্র্যাক করে। আপনাকে হুমকি ফোন দেওয়ার কি কারণ হতে পারে, কি মনে হচ্ছে? না, বলছে যে আমি বোধহয় প্রভাবশালী, আমি জয়ন্তকে ছাড়াতে পারি, না ছাড়ালে গুলি করবে এই ভয়ে। আপনারা তৃণমূলের সাংসদ, আপনি এতদিনের বর্ষিয়ান সাংসদ, তাদেরকেও ফোন করতে সমাজ বিরোধীরা হুমকি ফোন দিতে ভয় পাচ্ছে না? সমাজ বিরোধীদের কোনো ভয় থাকে না, ওদের কোনো চিন্তাও থাকে না, ওরা ভাবে করে দিলাম। এই ক্ষেত্রে তো দেখছি একটা এমন সিম কার্ড থেকে করেছে যে সেটা ট্রেস করা যাচ্ছে না। এখন দেখা যাক কি করে। That case is under investigation. At this point, we are not in a position to reveal anything. But yes, the police is investigating that also. হুমকি ফুমকি দিয়ে আমাদের কাছে কোনো কাজ হবে না। আমরা 34 বছর ধরে হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, সৌগত রায়ও করেছে। এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। একটা গুলি করে মারবে কি করবে না আমরা এই পরোয়া করি না। সিপিএম আমলে আমাদের 50,000 ছেলে মারা গেছে,
বিজেপি যদি আমাদের খুন করে বাইরের গুন্ডা নিয়ে এসে, তাতেও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়ব না। মমতা ব্যানার্জির নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। সৌগত রায়কে খুনের হুমকি, মুখ খুললেন মদন মিত্র। কারা হুমকি দিল তদন্ত হওয়া উচিত, টাওয়ার লোকেশন খুঁজে বের করুক পুলিশ। TV9 বাংলায় বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সৌগতদা তো ফোন নাম্বার দিয়েছেন, সৌগতদা ফোন নাম্বার দিয়েছেন। উনি বলছেন যে ফোনটা উনি করছেন ওরা বদমাইশটা তাই করবে, কেটে দেবে বা ধরবে না। কিন্তু তার আগে তার লোকেশন কোথায় ছিল, টাওয়ার লোকেশন কোথায় ছিল এবং কার টেলিফোন, এগুলো তো বার করা পুলিশের কাছে 1 মিনিটের কাজ। এগুলো ইমিডিয়েটলি বার করা উচিত, কারণ কে ফোন করেছে কোন টাওয়ার লোকেশন থেকে সেটা ধরতে পারলেই তো বাকিটা গোটাটা বেরিয়ে আসবে। জাল ফেললে কান টানলে মাথা আসবে।